হাই ফ্রেন্ডস, এখন আমি দেবব্রত সিংহের কবিতা তেজ কবিতাটা আবৃত্তি করছি। আমি জাম্বনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কাগজওয়ালারা বললে, উফ, অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন কাটে মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনুবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামমনি স্কুলের হেডমাস্টার কন বিহানবেলায় টিনের আগুর খুঁড়ে হাঁকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালাম, তখন মাকে জড়াই শুয়েছিলুম আমি কুড়া ঘরের ঘুরঘুটা অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হুয়ে ভালো ছিলাম। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতুম, আমি দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সাঁঝ বাতিটা জ্বালাইয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আইলো কাইরেছে সেটা দেখাতে পারতুম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা কি যে জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বনির শিবু কৈরির বিঠি সাজলি, যখন থেকে হুশ হইছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতে, পরের ঘরে হ্যাসাল ঠেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতে, তুই কুইরি পাড়ার বিটির ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতে, দেখ সাজলি, মন খারাপ কাইলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমালে আর এক কানে বাইর করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেঘাইরার ঘরে কামিন খাইতাক মা। ক্ষয়রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই আইতেটা। মাঝে মধ্যে জ্বর ঠর আইসত, জ্বর এলে মা চুপচাপ এক নাইতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল, ঝলমালানি ঝিঙাপুলা রোদ। আমি সেই রোদ পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম। ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেখাইরা গিন্নি লোক পাঠাইছিল বার কথা। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমারে দিদি বুড়ি তখন বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল বুড়ি। শেষতাক বুড়ি সেদিন পড়া তাকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরান ফাটাক ঘাড়া উঠান, অত বড় দরদালাল, অত বড় বারান্দা, সব ঝাটপাট দিয়া সাফ সুথাইরা কাইরে আইসিলুম চললে। দেখাইরা গিন্নি নাই ছাড়লে, এক গাদায় আইঠ কাঠা ঝুটা বাসন আমার সামনে আইনে ধাইরা দিলে। বললাম, তোমাদের ঝুটা বাসন ধুতে নাই পারো? বাবু গিন্নি সেকি রাখ। কি বললি? আর একবার বল দেখনি। যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই ঝুটা বাসন ধুয়ে আর তো কাল গুজরে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুইরে লাড়বি? বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাড়াব? তোমরা লোক দেখো লাউগা, আমি চাইলাম। কথাটা বললে গাট গাট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেইরাই চাইলে এসছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতাদে ধান কাটে বাপ ঘরেকে আইলে দু পাতায় লেখা পাইরা কইরা নাতনি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন কাইরে বলেছিলে দিদি বুড়ি। মা কোন রা করে নাই। আগ মাসের সাঞ্জরা বেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, ঝাঁকাইনো বাপের পেটাইনো পাথরের মুখটা
ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মার দিদিবুড়ির সম্মুখে আমাকে কাছেকে ডাকে, মাথায় হাত বুলাই গম গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কইরেছে কামিনগিরি, বাবুঘরে গতর খাটাই খাইছে, তাতে হইতেছে কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জম্মাস নাই, যত বড় লাট সাহেবই হোক কেন নে, কারু কাছে মাথা নুয়াই লিজের তেজ বিকাবি নাই। এস তেজ টুকুনের লাগে লেখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কৈরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজ আইলারা টিভি আইলাদের সামনে। এখন কি যে বলি, তাই পাতায় রদ দিয়ে ঘেরা গবুর লতার একনাতে লোকে এখন লকাকা, তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি, কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়া লোক, পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখাতে আইলাম। সত্যিই বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 টাকা চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, তার বদলে আমি দেখলাম ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢক গেললে, গায়ে সেই দেঘইরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আইসিয়ে বললে, কেনে, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে কি আমরা করতে পারি বল, তোর কি লাগবেন খুইলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে অনেক সাজলি আছে, আর আবু শিবু কৈরির বেটি আছে গো গ্যারামে। তারা যতদিন অন্ধকারে পইরে থাকবে, তারা যতদিন লেখাপড়ায় লাগে কাইতে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।